মিলনগড় স্টেশনের নিচে একটা ছোট্ট মসজিদ আছে। দু তিনটা লোক হ্যাঁ বলেন না জি। স্টেশনের গোড়াতে ছোট্ট একটা মসজিদ আছে। মসজিদটার আগা দিকে একটা কবর আছে। ওই কবরটাতে দাফন করা আছে মাওলানা উসমান গনি বুলবুলিকে। একটা বক্তা ছিলেন, খুব মিঠা মিঠা করে ওয়াজ করতেন। দু তিনটা লোক বলেন যে মাওলানা উসমান গনি বুলবুলির ওয়াজ শুনেছেন। সেই লোকটাকে মসজিদের আগে দিকে দাফন করা আছে। আর অতটা জায়গা, অর্থাৎ আরেকটা কবর হবে, এতখানি জায়গা ফাঁকা রাখা আছে। আর আগে থেকে চারিদিকে এতখানি উঁচা করে ঘেরা আছে কবরটাকে। জায়গাটা কার? তো রাঙ্গাইপুরের ফুন্দি টোলার মাওলানা সাজ্জাদ সাহেবের এটা জায়গা। বুলবুলি সাহেবের সাথে মাওলানা সাজ্জাদ সাহেবের ছিল কঠিন বন্ধুত্ব। এত গাঢ় বন্ধুত্ব যে বুলবুলি সাহেবের নিজের জায়গা থাকতেও তিনি আগে কবলিয়ে নিয়েছেন, বন্ধু তোমাকে আমার এই জায়গাতে সমাহিত হতে হবে এবং আমি তোমার পার্শ্বে, এখানে আমিও মরার পরে আমাকে কবরস্থ করা হবে। দুই বন্ধু এক জায়গায় থাকবো। বন্ধুর কথা রক্ষা করতে মাওলানা বুলবুলিকে মাটি দেওয়া হলো ওই মসজিদের আগে দিকে। অল্প করে এখনো ইটগুলো খাড়ো আছে, ঘেরা আছে। তার 6 বছর পরে, 7 বছর পরে সাজ্জাদ মৌলভী সাহেব যখন মারা গেল, তার আগেই আমিন নিয়ে এসে জমি জিরাতের ব্যাপার গন্ডগোল মারতে গিয়ে মাপামাপি হলো। মাপামাপিতে দেখা গেল কি, যেই জায়গাটা মাওলানা সাজ্জাদ সাহেব বলছেন যে আমার জায়গা, সেই জায়গাটা উনার টিকছে না, উনার প্রতিবেশীর টিকছে। অতএব এই কবরটা যে আছে তো মাওলানা সাজ্জাদের মাটিতে নেই। আর নতুন করে যে সাজ্জাদ মাওলানাকে এখানে মাটি দিতে দেওয়া যাবে তা আর আমরা দেব না। মাওলানা সাজ্জাদকে তার নিজের মাটিতে মাটি দিতে হবে। আহারে, দুই দোস্ত এক জায়গাতে থাকতো, মরার পরে এটা ছিল তার বাসনা। এবার আমাদের এককালেরই এক সাথী, আমরা 4 জন, মাইনুল মাস্টার, আমি, আমার পড়োশি সানাউল্লাহ এবং দেগনের সাইফুদ্দিন মাস্টার। আজও আমাদের বাল্যকালের ছবি 4 জনের আছে। একটা আউট হয়ে গেল সাইফুদ্দিন, যেই হাই মাদ্রাসাতে শিক্ষকতা করত সাইফুদ্দিন, তারই দক্ষিণ বিল্ডিং এর কোণাতে এখন একটা কবর আছে। আর ওই মাওলানা সাহেবের নামেই মিলনগড় মাদ্রাসার নাম হলো সাজ্জাদিয়া হাই মাদ্রাসা। দুঃখটা কোনখানে? বন্ধু চেয়েছিলেন এক জায়গায় দুজন থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে না, তোমার তামান্নাকে পুরা করা হবে না। এক বন্ধু থেকে গেলেন রেল লাইনের দক্ষিণে পশ্চিমে, আর এক বন্ধু চলে গেলেন রেল লাইনের উত্তরে হাই মাদ্রাসার কোণে। কেন যে রব্বুল আলামিন বলছেন তুমি কোনখানে মরবে আর তোমার কবর কোনখানে হবে তুমি তা জানো না। চোখে দেখেন, কেউ বলতে পারবে? আল্লাহ জি, একটা মেয়ে ছেলে গো, ওর নাম হলো উম্মে হারাম বিনতে মিলহান। ওর বাড়িতে রাসূলুল্লাহ মাঝে মাঝে দুপুর বেলায় গিয়ে বিশ্রাম নিতেন। গরমের দিন, ঘাম ছুটছে, আর উম্মে হারাম এই মহিলা একটা ছোট্ট শিশিতে করে রাসূলুল্লাহর ঘামগুলোকে জড়ো করে করে নিচ্ছে, আতরের চাইতে বেশি সেন্ট। রসুল জাগলেন ওর বাড়িতে, তো মুচকি হাসছেন। তো উম্মে হারাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ পাকের রসুল ঘুম থেকে উঠে হাসছেন কেন? তো রাসূলুল্লাহ বলছেন, রায় তো মিন আসহাবি আর রায় তো গোজাতান মিন আসহাবি। আমি স্বপ্নের ভেতরে দেখলাম আমার এক ঝাঁক সাথীগুলোকে, সাহাবিগুলোকে, ওরা যুদ্ধ করতে চলে গেছে কোথায়? তো কাবরাসের মাটিতে, মানে সাইপ্রাসের মাটিতে। সাইপ্রাসকে, তার মানে তুরস্কের উত্তর দিকে একটা দ্বীপ রাষ্ট্র, সেই সাইপ্রাসকে মুসলমানেরা দখল করে নিয়েছে। আমি তাদের দিকে দেখলাম, আর দেখে আমি খুশি হলাম। এবং এরা হলো
সবটি আল্লাহর পথের মুজাহিদ, এরা হলো পাক্কা দিনদার, এরা আল্লাহর পথের মুজাহিদ, এরা হলো সব জান্নাতি। মেয়ে ছেলে মানুষ কম তো নয়। সাথে সাথে রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল একটু দোয়া করে দেন না। কি দোয়া করব? ইয়াজআলানিল্লাহু মিনহুম। ওই যে লোকগুলো সাইপ্রাস অভিযানে যাবে, আর ওরা যে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, তো আমিও যেন তাদের সঙ্গে যেতে পাই এবং বিনা হিসাবে আমিও যেন জান্নাতি হয়ে যাই। এই দোয়াটা আপনি যদি করে দেন তো কবুল হয়ে যাবে রাসূল। শরীক হলেই তো কামিয়াব। কি চাইছে? শরীক হতে। খেয়াল করবেন কথাই, আমি ওই যুদ্ধে শরীক হব। রাসূলুল্লাহর ইন্তেকালের পর যখন 52 হিজরিতে সাইপ্রাসের অভিযান হলো, সাহাবায়ে কেরাম যখন রওনা দিলেন, তো সেই গঙ্গা নদীর চাইতে বেশি চওড়া একটা জায়গা দিয়ে সব সাহাবীরা নিজেদের উটকে আর নিজেদের ঘোড়াগুলোকে সাঁতরিয়ে সাঁতরিয়ে পার করে নিলেন। ও পারে গিয়ে নামবার সময় কিভাবে আল্লাহর হুকুম, উম্মে হারাম যেই উটের পিঠে চড়েছিলেন তাকে হোঁচট লেগে গেল, আর জোরে হোঁচট লাগার কারণে উম্মে হারাম উটের পিঠ থেকে জমিনে পড়ে গেলেন। আর যেমনি পড়ে গেলেন, পা আক্রান্ত হলো। ওখান থেকে উঠিয়ে তাকে খিমাতে নিয়ে যাওয়া হলো। দিয়ে 1 দিন 2 দিনের রাস্তা যাওয়ার পর ও আর টিকলো না, মরে গেল সাইপ্রাসের মাটিতে। সাইপ্রাস যুদ্ধ করে বিনা যুদ্ধতে জয় হয়ে গেল। এই মহিলাকে দাফন করে দেওয়া হলো সাইপ্রাসের মাটিতে। আজকে নেটকে বলবেন যে সাইপ্রাসে কোনো সাহাবী আছে, তাদের কবর, তো দেখতে পাবেন ওখানে ভেসে উঠবে আপনার কাছে ইতিহাস কি, আলা রাঙ্কা বলে একটা ছোট্ট শহর। সেই ছোট্ট শহরের মাঝখানে একটা মসজিদ নির্মাণ করা আছে। মসজিদের এক সাইডে ওই কবরটাকে রাখা আছে। এই কবরটা কার? এটা হলো একজন সম্মানিয়া সাহাবিয়া উম্মে হারাম বিনতে মিলহামের। একটা মহিলা বাড়ি থেকে বেরিয়েছিল। এটা যদি প্লেনে সফর করা যায় তো 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লেগে যাবে। এত দূর সফরে বেরিয়েছে কে? একটা মেয়ে ছেলে। চেয়েছিল গাজী হয়ে, চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতি হতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোকে গাজী তো বানাবো, তোকে শহীদের দরজা দেব। রব্বুল আলামিন তাকে বাড়ি ফিরিয়ে আনলেন না। মদিনায় তার মরণ হলো না। মরণটা হলো কোথায়? বাড়ি থেকে 6000-7000 কিলোমিটার দূরে সাইপ্রাসের মাটিতে। শহরের নাম আলারাঙ্কা। সেখানেই তাকে সমাহিত করা আছে। যারা দেশের মুসলমান আরব জাহানের, ওই দেশে যেতে গেলে সম্মানের সাথে তার কবরের কাছে যাই এবং তার জন্য দোয়া করে দিয়ে আসে। আহারে, ওকে ভেবেছিল যে আমার বাড়ি মদিনাকে ছেড়ে আমাকে এত দূরে এসে মরতে হবে। ঘড়ি 12টার কাঁটা 12:30টার দিকে চলে আসছে, কিন্তু টাপাতে টাপাতে। আর আমি আরো জলসা করব, কাজে আপনারাকে পেরেশান বেশি করব না। খালি 12:30 বাজুক, ছাড়ছি আমি। হিফজুল কোরআন বাকি আছে, ফালাহুল মুসলিমিন বাকি আছে, আবার সাক্ষাৎ হবে। কাজের কথা বলি, একটা কথাকে আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনার কবর হবে কি না। আপনি বলবেন যে কবর হবে না তো যাবে কোনটা? উড়ে চলে যাবে নাকি? দেশের মাটিতে হবে না সেটা আলাদা কথা, কিন্তু কবর হবে না মানে, আচ্ছা এটা কথা আপনাকে বুঝাতে হবে। যদি আল্লাহ না করে, ইউনুস নবীকে যেমন মাছে গিলে নিয়েছিল, আপনাকে যদি গিলে নেয় তো কবর হবে। সুন্দরবনের এলাকাতে বছরে 2-1টা করে মানুষ বাঘে খেয়ে নেয়, তো বাঘের পেটেতে চলে গেছে, ওকে কাফন দিয়ে দেওয়া হয়েছে কি? ওর জানাজা হয়েছে কি? আপনি এটাও জানেন না আপনাকে কাফন নসিবে হবে কি না। আপনি এটাও জানেন না যে আপনার জানাজা পড়ার লোক হবে কি হবে না। আপনি এটাও জানেন না যে আপনাকে গোসল দেওয়ার লোক হবে কি হবে না। নাম নিতে গেলে আপনি হয়তো দুঃখ পাবেন, এই জন্য নাম নিচ্ছি না। 2023 সালে শামসি শহরের
উত্তর মাথার যেটা বাজার, সেইখানকার একজন মাস্টার মশাই কোভিডে আক্রান্ত হয়ে মরে গেল। হসপিটাল থেকে যে তাকে ছাড়লো, তো ইএমএল-এর সুপারিশে যখন বাড়ি নিয়ে আসা হলো, তো পলিথিনে প্যাক করে তার উপরে থার্মোকোল চাপিয়ে দিয়ে, যেমন কোনো জিনিসকে সিল প্যাক করে আনা হয় তেমনি সিল প্যাক করে আনা হলো। বাড়ির লোক বলল, মুখখানা একটু দেখতে দাও, এটা আমার বাপের এটা মুখ, এটা আমার স্বামীর মুখ, এক নজর দেখবো আমরা। মিলিটারি বাহিনী একদল এসেছে, তারা বলছে শুধু তোমাদের জিদকে রক্ষা করার জন্য এখানে আনতে পারমিশন দেওয়া হয়েছে, কোনো একটা সিলকে খোলা যাবে না। বেচারি গোসল পায়নি, বেচারিকে কাফন পরানো হয়নি, থার্মোকলের প্যাকের ভিতরেই ওখানে তাকে কবর খুঁড়ে দিয়ে বাড়ির লোকগুলোকে একজনকেও হাত লাগাতে দিল না। ওরা নিজেরাই সুতা দিয়ে ধরে মাটিতে নামালো, আর মাটিতে নামাবার পরে আল্লাহর কসম খেয়ে বলছি, পাটাতন কিছুই হলো না। আহারে, আমার ছোট ভাই, আমি সম্মান করি, ওই পরিবারের সাথে আমাদের নারীর সম্পর্ক আছে, আল্লাহ ওকে যেন মাফ করে দেয়। এই কি হাজি, আক্তার হাজি, একটা নমাজি ছেলে, কলকাতাতে মরল। গোসল দিয়েছিল কেউ জানি না, কাফন পরিয়েছিল জানি না, ওকে দেখতে দিয়েছিল জানি না, ওই খালটাকে যে কবরটাকে ডিপ যতটা করতে হবে অতটা ডিপ করা হয়েছিল জানি না। যারা দেখেছে দূর থেকে তার আপনজন, তারাই বর্ণনা দিয়ে বলছে কোনো রকম করে হয়তো 1 থেকে 1.25 হাত হবে মাটিটা খনন করা হয়েছে, আর ওইটুকু খনন করার ভিতরেই তাকে প্লাস্টিকে লেপটিয়ে দিয়ে কবরে শুইয়ে দেওয়া হয়েছে। এই জন্য গোড়াতে আমি বলেছিলাম, আপনার নসিবে কাফন আছে কিনা আপনি জানেন না, আপনার নসিবে জানাজার নামাজ আছে কিনা আপনি জানেন না, আপনি মাটি পাবেন কি মাটি পাবেন না আপনি জানেন না। এগুলো সব আল্লাহর এখতিয়ারে আছে। যদি একটু বেশি করে আপনাকে বুঝাতে চাই, তাহলে অন্তত একটা কথা বলে দিই। ভারতবর্ষের একটা আহলে হাদিস আলেম, এর নাম হলো মাওলানা সুলাইমান মানসুর পুরী। উনি ছিলেন ইসলামী ইতিহাসের পণ্ডিত বিশেষজ্ঞ, আলেম মানুষ হয়ে কত জ্ঞানী ছিলেন যে উনার বাড়ি হলো হরিয়ানার পাটিয়ালা টাউনের জজ কোর্টের উনি হলেন একজন হাকিম, অথচ তিনি মাওলানা। কত জ্ঞানী মানুষ ছিলেন, কত জ্ঞানী মানুষ ছিলেন। উনাকে নিয়ে লম্বা আলোচনা আমি করছি না, আমি শুধু একটা কথা আপনাকে বুঝাবো, তার জন্য এই কথাটা বলতে বসলাম যে কবর নসিবে হবে তো, কাফন নসিবে হবে তো। খেয়াল করেন, হজ করতে গেলেন 1929 সালে হজ টজ করে টরে, তখন হজ ছিল কিসে? পানি জাহাজে। একটা লোক বলেন পানি জাহাজে হাজিরা যে হজ করতে যেত তো কতদিন সময় লাগতো? কমসে কম 3 মাস। এই যে যারা পানিতে হজ করা হাজি বেঁচে নেই আর দেশে, সব মরে গেছে। আমরা এইটুকু জানি যে আমার নানা হাজি আব্দুল বাসেত হাজি, আমার ছোট নানা যখন হজ করে এলো তো আমি দেখেছি, ছোট চ্যাংড়া আমি। তো ওর বাড়িতে যতটি ছোট আর বড় আর মাঝারি ছিল সবারই নামে একটা করে কোট কিনে এনেছিল। তো জিজ্ঞেস করতাম, হাজি নানা এইগুলা কোটের দাম কত? খুঁজে কইস না রে ভাই, 1 রিয়ালে 6টা, 1 রিয়ালে 6টা কোট কিনে এনে পরিয়েছিল। তো তখন গল্পতে জানলাম যে তাদেরকে লাগলো কয়দিন যেতে আর আসতে? 3 মাস। তার মানে 18 দিন তো শুধু পানি জাহাজেই লাগে। আর যদি তকদির একটু টেढ़ा বেঁকা হয়ে যায়, তুফান উঠে যায়, তো
জাহাজকে নোঙর করে দেবে কোন এক জায়গাতে, যতক্ষণ পর্যন্ত নিম্নচাপ না সরবে জাহাজ ওই জমদূত হয়ে সমুদ্রে ডোল খাবে আর থাকবে, ডোল খাবে আর থাকবে, থাক 4 দিন 5 দিন ধরে। আর কপাল ভালো হলে 13 দিনে চলে যাবে, 14 দিনে চলে যাবে, চলে আসবে। তো যাই হোক, তখনকার দিনে পানি জাহাজের হজ আল্লামা সুলাইমান মানসুর পুরি হজ করতে গেলেন। হজ করে টরে এবার বাড়ি ফিরবেন। তো বাড়ি ফিরবার কালে যেটি জরুরি সামান নিয়েছেন একটা আলেম মানুষ, নেওয়ার পরে সঙ্গে সাথীদেরকে নিয়ে জাহাজে উঠলেন। তিনি জয়দিন মক্কাতে ছিলেন। তই দিন কাবার গিলাফ ধরে 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 খালি কাঁদেন আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহুম্মা আমিতনি বে আরজে নবিয়কা। হে আল্লাহ, বড় মনের ভিতরে শখ আছে তোমার নবীর দেশে যেন মরণ হয়। আমি বাড়ি ফিরে যেতে চাইছি না, হয় আমার মক্কায় মরণ হয়ে যাক, আর না হয় মদিনাতে আমার মরণ হয়ে যাক। এখানেই মরে যেতে গেলে খুশি হব, বাড়ি গিয়ে মরণ হতে গেলে আমি খুশি হব না। কেন? আপনারা ওর জন্য দুয়াই করিয়েন, খারাপ ভাবিয়েন না। যার ছেলে নেই এক দুঃখী, আর যার ছেলে বেশি হয়েছে সে এক দুঃখী, যার বেটা শুধু বেটি নেই ও এক দুঃখী, আর যার শুধু বেটি আছে বেটা নেই সে এক দুঃখী। মৌলানার ছিল বেটা, বেটাটা ব্যবহারের দিক দিয়ে ভালো ছিল না। আল্লাহর উপরে রহম করে এগুলো আইবের কথা, দোষের কথা বেশি বলা ঠিক নয়। মৌলানা অনেকবার ছেলেকে বলেছিলেন, মাঝে মাঝে বয়কট করে দিয়েছিলেন। ছেলেকে বলতেন, তুমি আমার চোখের সামনে আসিও না, তোমাকে দেখতে গেলে আমার ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কতবার বুঝিয়েছিলেন, কিন্তু ছেলেকে সুপথে আনতে পারা যায়নি। যেমন নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বেটাকে সুপথে আনতে পারেননি, তার জন্য তিনি লজ্জিত হয়েছিলেন মাওলানা। আর লজ্জিত হয়ে বলতেন কি, তোমার কারণে বাইরে মুখ দেখাতে পারি না, তুমি আমাকে ছোট করেছো, তুমি আমাকে খাটো করেছো। আল্লাহর আমি একজন বান্দা, আলিম মানুষ, আমি হারাম বুঝি হালাল বুঝি, আর তুমি আমার পরিবারের সদস্য, তুমি এত বড় ডাকাতি করো দিনের সঙ্গে, এটা বরদাস্তের কথা নয়। যখন বুঝিয়ে 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 পারলেন না, তখন তিনি কাবায় গিয়ে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আমি তোমার এই নবীর দেশে মরে যেতে চাই, আমাকে বাড়ির দিকে নিয়ে যেও না। আচ্ছা, আপনি খুব কেঁদে কেঁদে দোয়া করলেন কাবার গিলাফ ধরে ধরে, আল্লাহ মেনে নেবেন যদি এটা তকদিরে ওর না থাকে? কি শুনলেন এতক্ষণ থেকে? খালিদ বিন ওয়ালিদ জন্মেছেন মক্কায়, আর সাবালক হলেন, বড় হলেন মদিনায়। আর ফজরের নামাজ যদি পড়াইছেন একদিন, খেয়াল করেন কথার দিকে, ফজরের নামাজ পড়েছেন একদিন তো কেমন করে? এই সূরা থেকে 3 আয়াত, ওই সূরা থেকে 3 আয়াত, ওই সূরা থেকে 3 আয়াত, একটা সূরা থেকে এক নাগাড়ে তিনি তিলাওয়াত করছেন না। সালাম ফিরার পরে সাথীদের ভিতরে সাহাবায়ে কেরামরা কেউ বললেন, আপনি এমন করে কেন তেলাওয়াত করছেন? ফজরের নামাজে পড়বেন তো জুমা সূরা পড়ে দেন, পড়বেন তো মুনাফিকুন পড়ে দেন, পড়বেন তো আর কোনো সূরা পড়ে দেন, আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে টুকরা টুকরা করে কেন পড়ছেন? তখন খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন, শাগালানিল জিহাদ আনিল কোরআন, আমি যুদ্ধের ময়দানে বেরিয়েছি, আর কেমন করে দুনিয়াকে ফতে করতে হবে সেই ধান্দায় আমি থেকেছি, যার কারণে কোরআনকে মুখস্থ করার সুযোগ আমার লাগেনি। আমি কারিও নই, আমি হাফেজও নই। এই জন্য আমি এইভাবে কোরআনকে পড়ে 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 নামাজ পড়ালাম। তিনি মরবার কালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, পরওয়ারদিগার, আমি 100টা যুদ্ধ করেছি কম বেশি, কোনো একটা যুদ্ধে হেরেছি বলে আমার রেকর্ড নাই। আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। আমার তরবারিতে এত জোশ ছিল, তো এত গুণ আর এত ফজিলত আমি নিজের ভেতরে রেখেছি। তো
আমি চাই আমি শহীদ হয়ে মরব। আমার ইচ্ছা হলো কি, আমার সাথীরা যেমন ওই যুদ্ধে 10টা, তো ওই যুদ্ধে 100টা, তো ওই যুদ্ধে 200টা শহীদ হয়ে মারা গেল, তো আমি যে বীর পুরুষের মতো লড়াই করেছি, আমার শরীরে 107টা তীরের দাগ আছে, বল্লমের দাগ আছে এবং তরবারির দাগ আছে। এত ছেদ লেগেছে আমাকে যুদ্ধের ময়দানে, কিন্তু কোনোদিন গোটা তরবারি আমাকে লাগেনি। আমি শহীদ হয়ে মরতে পেলাম না। আমার আকাঙ্ক্ষাটা থেকে গেল, আমি শহীদ হয়ে মরার বড্ড আকাঙ্ক্ষা করতাম, পূরণ হয়নি। সাধারণ অসুখে বাড়িতে মারা গেছেন, শহীদ হননি, অথচ 100টা যুদ্ধ করার লোক, তার ডানে বামে 1000 সাহাবী শহীদ হয়ে গেছেন। আশা কি পুরো হয়? সুলাইমান মনসুরপুরি এত করে কাঁদলেন, দোয়া করলেন, জাহাজে শেষের বেলায় চড়তেই হলো। চোখের পানি ঝরিয়ে ঝরে কাঁদছেন আর বলছেন, পরওয়ারদিগার, এই অধমের দোয়াটা কবুল হলো না, তো হলো না, তো হলো না, বাড়ি যাই, বাড়ি তো যেতেই হবে। এবার বাড়ি চলে আসছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সুলাইমান মনসুরপুরি, তোমার মরণটাকে আমি ইতিহাস বানিয়েই ছাড়বো। আমি সাধারণ মরণ এটা বানাবো না। জাহাজে চড়ার পরে ইয়ালামলাম পর্বত, যেটা দক্ষিণ ইয়ামানে আছে, সমুদ্রের একটা দ্বীপ এলাকা, ইয়ালামলাম পর্বতটা থেকে যখন জাহাজটা ছেড়ে দিয়ে 3 দিনের রাস্তা অতিক্রম করেছে, এমন সময় তাহাজ্জুদের টাইমে সাথীরা মৌলানার বেডের কাছে যেয়ে বলছেন, ওস্তাদজি উঠেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। চাদর নড়ল না, তিনি নড়লেন না। আর একজন এসে মাথার দিকে আদবের সাথে বুলিয়ে দিয়ে বলছেন, ওস্তাদজি উঠেন, তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। ওস্তাদজি উঠলেন না। আর একজন এসে মুখের থেকে চাদরটাকে যেমনি সরালেন, দেখা গেল ওস্তাদজি দুনিয়াতে নাই, তিনি সমুদ্রের পৃষ্ঠে জাহাজের ভিতরে মারা গেছেন। কবর কোথায় হবে ভাবেন? কবরটা কোথায় হবে? তখন কি নিয়ম ছিল? নিয়ম ছিল এটাই, সমুদ্রে সফরকালে কোনো মানুষ যদি মরে যায়, তো মানুষের সমান লম্বা প্লেট পাথরের আছে রাখা জাহাজে। আর এটাও তো জানেন যে আগেকার হাজিরা হজ করতে গেলে কাফনের কাপড় নিয়ে যেত না। এখনকার হাজিরা কাফনের কাপড় নেই না, কাফনের কাপড় তো তার সাথেই আছে। কাফনের কাপড়ে, তার কেনা কাফনের কাপড়ে তাকে কাফন পরিয়ে তার জানাজা হলো জাহাজের পিঠের উপরে। যতটি সবারই ছিলেন তারা নামাজ পড়লো, পড়ার পর 4খানা দড়ি ওই পাথরের প্লেটের সঙ্গে তার বডিটাকে বেঁধে দেওয়া হলো। আর বেঁধে দেওয়ার পরে সলিল সমাধি জাহাজের কিনারাতে নিয়ে গিয়ে লাশটাকে এমনি করে ধরে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে ছেড়ে দেওয়া হলো। পাথরের ওজন অনেক বেশি, এই 50 কেজি 60 কেজি ওজনের মানুষটাকে নিয়ে পাথরটা সঙ্গে সঙ্গে নিচের দিকে সল করে চলে গেল। আর যাওয়ার পরে ওই জমিনে গিয়ে পড়ে গেল। উত্তর দিকে মুখ করে পড়লো না, দক্ষিণ দিকে মুখ করে পড়লো, কিছু দেখার নাই। মানুষ যদি জাহাজে মরে যায় তো এমনি করেই তাকে মাটি দিতে হয়। হতে পারে সে তাকে কিছুক্ষণ পরে সমুদ্রের কোনো মাছ খেয়ে নেবে, কিংবা 10 জন 20 জন এক ঝাঁক মাছ এসে খাবে, কিংবা একটা বড় মাছ এসে খেয়ে নেবে। কিয়ামতের দিন সমুদ্রের তলা থেকে তাকে হাসরের ময়দানে হাজির হতে হবে। খবর হয়নি? তাহলে আমাকে আজকের খোলাসা হলো এই 12টা পার হয়ে গেল, ওয়াদা খেলাপ করব না। 12টা পার হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা প্রস্তুত থাকেন একটা দুটা কথার উপরে, যে যত রকমের দোয়া বলবেন আপডেট করে দোয়া বলেন। আপডেট মানে কি? আপডেটের মানে খোলাসা হলো এই, রাত্রিবেলায় আল্লাহর সাথে কথা বলে ঘুমাবেন। কথা বলে ফের তাকাবেন আপনি আমার দিকে, বুড়াতি বয়সে উল্টা কথা কইছো কেন? আল্লাহর সাথে কথা বলে মানে কি? এই বেড়ি খাকা মুখে ফের আল্লাহর সাথে কথা বলবো মানে? বেড়ি কথা শুধু নয়, মদ খাওয়া মুখেও কথা বলেন আল্লাহর সাথে। আমি কি কথা বলবো জি? তো বলছে ওলামায়ে দ্বীন বলছেন, এই সারাটা দিন যেভাবে গত হলো নিজেকে আপডেট করে নিয়ে তারপরে ঘুমাতে হবে। এর মানে কি? বিছানে শুবার আগে
3 বার অন্তত পক্ষে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে সারাদিনে যা হলো তার জন্য মাপ চাইছি, তুমি আমাকে ক্ষমা দাও। মাপ চেয়ে নাও, সকাল হতেও পারে নাও হতে পারে, তাহলে আপনি আপডেট হয়ে আছেন, অন্তত মাপ চেয়ে নিয়েছেন। আর আল্লাহর সাথে কথা বলার অভ্যাস মানে কি, আল্লাহর কাছ থেকে জবাব পাওয়া যাবে না, কিন্তু কার্যক্ষেত্রে পরে আপনি এমন ঘটনা চোখে দেখতে পাবেন যে এগুলো আল্লাহ তাআলা আপনাকে জবাব দিয়ে পাঠিয়েছেন। কীরকম করবেন? সপের খাটে হিলান দিয়ে বালিশ লাগিয়ে দিয়ে শুয়ে শুয়ে আপনি কয়েকটা কথা বলবেন মনে মনে, কি এক এক দিন এক এক কথা, যেমন আজকে শুয়ে বলবেন, আল্লাহজি যখন স্ট্যান্ড থেকে আসছিলাম তো একটা গরিব মহিলাকে দেখলাম হাঁটতে পারে না, তো ওকে বললাম টোটোতে উঠে যা রে বাবা। তো মেয়েটি টোটোতে উঠতে যায়, বলছে আমার পয়সা নাই যে বাজি। তাই বললাম তুমি বসো, আমি টাকা দিয়ে দেবো। তো 10টা টাকা ভাড়া নিল, শাকির মোড়ে এসে মেয়েটা নেমে গেল। তো হাজি আল্লাহ, আপনি এটাতে খুশি হয়েছেন না? হননি। কাকে বলছেন? আল্লাহকে। কিন্তু আপনি একা একা শুয়ে বলছেন নিজের ছপের খাটে কথা বলেন। এই কথা বলতে বলতে আর একটা বলেন, পরশুদিন কুমেদপুর থেকে উঠলাম ট্রেন ধরে, ভালুকা রোডে নামলাম, বিনা টিকিটে চলে এসছে যে আল্লাহ, এই যে 10টা টাকার টিকিটটা মেরে নিয়েছি, এটা তো ঠিক হয়নি। তা আল্লাহ তুমি আমাকে ধরবা নাকি? আল্লাহ ধরিও না, এটা তোমার মনের ভেতরে যত কথা আছে, আজকে 4টা বলো, কালকে 4টা বলো, তারপরের দিন 4টা বলো, এই কথাগুলোকে আস্তে আস্তে বলতে 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 এমন একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে আপনার, যে আপনি যেটা মন্দ কাজ করবেন সেটা সম্পর্কে যখন জিজ্ঞেস করবেন একাই একাই, আল্লাহ এটা করেছি তো মনে হয় তোমাকে খারাপ লেগেছে, তো সেদিনই তখনই আপনি বলবেন যে কালকে থেকে আর করবো না। আল্লাহর সঙ্গে যদি কথা বলেন রাতের বেলায় নির্জনে, তো পাপ আপনার কাছ থেকে আস্তে 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 পালিয়ে যাবে, আপনি একটা পাকা মুমিন হয়ে যেতে পারবেন। এজন্য ওলামায়ে দ্বীন বলছেন একাই একাই তুমি তোমার আল্লাহর সাথে কথা বলো, চেষ্টা করবেন। আর কবরস্থানের নামে যত রকমের সাহায্য সহযোগিতা করলেন, খুশি হলাম আলহামদুলিল্লাহ। এখন আমাদের ঘড়িতে আর 5টা মিনিট লেট আছে, এই 5 মিনিটের ভিতরে আপনাদেরকে ছাড়বো। আশা করি কমিটির লোক এটাকে বেয়াদবি মনে করবে না। এখন আমি 2টা কথা আপনাদের সামনে বলছি। নাম্বার 1, 1 নম্বর কথা, সেটা হলো এই, আমি গ্রামের মানুষ, আপনার কাছে ছোট্ট করে একটু নিব, একটু, আপনি যেটা খুশি পারবেন সেটা দিবেন। আর একটা কথা বলবো কি, কাউরি তো রাগ করার ক্ষমতা নেই, কেন আমি তো একটা সদস্য। সেটা হলো এই, একটা হ্যাঁ না বলেন তো আপনারা, দোয়া করলে রোগ ভালো হয় না হয় না? দোয়া করলে রোগ ভালো হয় না হয় না? হয়। যদি বলেন যে না হয় না, তো তাহলে মুলবিরা কেন টাকা টাইম না করে হাতে করছে আর বলছে আর বাপ অসুখ আছে দোয়া করে দেন। তখন মুলবি কি বলছে? আজবিল বাস রব্বানা শেফান্দা শাফিলা শেফা ইল্লা শেফা ও কাশেফা লা ইউগাদিরু সাকামা, কেন দোয়া করলো? আচ্ছা একটা কথা আর বলি, যদি গরিব মানুষ হয়ে যায়, ফকির হয়ে যায়, তো ফকিরের কারণে, দরিদ্রতার কারণে মানুষ কি হয়ে যায়? কুফরি কাজ করে, পেটের জ্বালাতে মানুষ হারামি কাজ করতে বাধ্য হয়ে যায়। কথাটা মানবেন না? মানবেন না? কত নারী এই যুগে আছে যারা পেট চালাবার জন্য কি করছে? নিজের ইজ্জতকে বিক্রি করছে। বলুন হ্যাঁ না না? বুঝতে পারছেন? আল্লাহ মাফ করে, মাস্টার গালা তো সরকার নেই, তুমি এখনই আমার জান কবজ করে নাও, আমি তোমার জান কবজকে মেনে নিতে রাজি আছি। যখন জান কবজের অনুমতি হচ্ছে, তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, পরওয়ারদিগার, দুনিয়ার মানুষ সুখে থাকলেও তোমাকে ডাকে, দুঃখে থাকলেও তোমাকে ডাকে, আমি মরবার কালে তোমার কাছে একটা দোয়া রাখছি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। কি দোয়া? কি দোয়া করছেন? তো বুখারী শরীফের রিওয়ায়াতে পাওয়া গেছে, ফাসআলাল্লাহ আন ইউদনিহি ইলা বাইতুল মুকাদ্দাসে
রামিয়াতে হাজারিন, মাবুদ গো মরণ তো আমার চলে এসেছে, কিন্তু আমার ইচ্ছা হলো কি বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা আছে এই শহরে আমি মরতে চাই, এখানে যেন আমার কবর হয়, আমি এখানে মরবো, এটা আমার মনের ইচ্ছা। কিন্তু এতখানি সময় নাই যে আমি 15 কিলোমিটার রাস্তা এগোতে পারবো, তার জন্য এইটুকু আরজি জানাচ্ছি, কাদ্দেমনি রামিয়াতা হাজারিন, কমসে কম একটা লোক যদি এইরকম করে হাতে পাথর নিয়ে ছুঁড়ে দেয় তো যত দূর যাবে পাথরটা অত দূর পর্যন্ত আমাকে কমপক্ষে আগিয়ে দাও, বাইতুল মুকাদ্দাসের দিকে যেন আমি আগিয়ে যাই, আমি যেন তার নিকটে চলে যাই। বাইতুল মুকাদ্দাসে মরার এত শখ কেন? ইতিহাসে তফসিরে লেখা আছে বাইতুল মুকাদ্দাসটা এমন একটা পবিত্র জায়গা যে মাটিতে, যেই ভূমিতে কমসে কম 10,000 পয়গম্বরকে আল্লাহ তাআলার হুকুমে সমাহিত করা হয়েছে। এত পয়গম্বরের কবর আছে একমাত্র সেই প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস শহরে। আমিও থাকবো নবীদের সাথে। অনেকের মতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আছে বাইতুল মুকাদ্দাসে, আমি আদমের সাথে থাকবো, এটা হলো তার মনের ইচ্ছা। কিন্তু ইনি যে একজন নবী আকাঙ্ক্ষা প্রকাশ করলেন, তো সেটা কি কবুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মরণে যখন সময় চলে আসবে একটা মিনিট আগে হবে না, একটা মিনিট পরে হবে না। এখন যদি একটা পাথর ছুঁড়ার সমান দূরত্ব এখান থেকে এত দূর চলে যায়, তো তাহলে ওই পর্যন্ত যেতে গেলে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের ব্যবধান আছে, আর এতটুকু সময় হাতে আর নাই। এই জন্য আল্লাহ তাআলা কবুল করলেন না, ওইখানেই মুসা নবীর জান কবজ হয়ে গেল। আর এটা ছিল বালুভর্তি এলাকা, সেই বালুর কাছেই তাকে সমাহিত করা হলো, কবরের ভেতরে তাকে রেখে দেওয়া হলো। রাসূল করিম যখন তার 3000 বছর পরে দুনিয়াতে এলেন, তখন তিনি যখন প্যালেস্টাইনের সফর করলেন, বাইতুল মুকাদ্দাসের ভ্রমণ করতে গেলেন, তখন নিজে বলছেন আল্লাহ পাকের নবী, আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটলাম যে রাস্তাটার এক সাইডে বালুর ঢেরির কাছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর আমি দেখতে পেয়েছি, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরের ভেতরে নামাজ পড়ছেন। তাহলে নবী হয়েও হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবিকে আল্লাহ তাআলা রাখেননি। তো আপনাকে কি আমি ওইটা কথা বলতে এসেছি নাকি যে আপনি এখানে আপনার কবর হবে না? আপনি আল্লাহর কাছে নিজের দাবি রাখতে পারেন যেখানে আপনার শখ আছে। এবার রব্বুল আলামিনের ফয়সালা যেখানে হবে সেখানে আপনি চলে যাবেন, তখন আর আপনার কোনো আপত্তি থাকবে না। আচ্ছা, যদি দুনিয়ার একটা কথা কই তাহলে আপনাদের বিশ্বাস হবে না?